1911 সাল। ঠিক 111 বছর আগে ধুমধাম করে ওই ট্রেনের সূচনা করেছিল ইতালির জেনিটি নামের একটি রেল সংস্থা। উদ্বোধনের দিন সব যাত্রীদের বিনা টিকিটে ঘোরানোর ঘোষণাও দিয়েছিল সংস্থাটি। 6 রেলকর্মী এবং 100 যাত্রী নিয়ে রওনা দিয়েছিল ট্রেনটি, কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হয়নি। মাঝপথে রহস্যজনকভাবে পুরো ট্রেনটি গায়েব হয়ে যায়। আজ পর্যন্ত খোঁজ মেলেনি ট্রেনটির। 111 বছর আগের সেই দিনের কথা ভাবলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। এতগুলো যাত্রী নিয়ে পুরো ট্রেনটি কিভাবে অদৃশ্য হয়ে গেছে তার কারণ আজও অনুসন্ধান করতে পারেনি বিজ্ঞানীরা। শোনা যায় অনেক খোঁজাখুঁজির পরও ট্রেনের কোনো চিহ্ন মিলেনি। বিভিন্ন গণমাধ্যমে বলা হয় 1911 সালে রোমের একটি স্টেশন থেকে 100 যাত্রী এবং 6 কর্মী নিয়ে রওনা দিয়েছিল ট্রেনটি। যাত্রীরা সবাই খুব উপভোগ করছিলেন যাত্রা। যাত্রীদের মধ্যে খাবারের ব্যবস্থা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল ট্রেন করে ইতালির বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াবেন তারা। যাত্রাপথে একটি সুড়ঙ্গ পড়েছিল। ট্রেন সেই সুড়ঙ্গ প্রবেশ করেছিল কিন্তু আর বের হয়নি। পরবর্তীকালে ট্রেনের অনুসন্ধানে অনেকেই গিয়েছিলেন সেই সুড়ঙ্গে, কিন্তু বহু খোঁজাখুঁজির পরও ট্রেনের কোনো চিহ্ন মিলেনি। পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া সেই সুড়ঙ্গের ভিতর আর কোনো রাস্তাও ছিল না। ট্রেন দুর্ঘটনার কোনো চিহ্ন মিলেনি। ট্রেনের মধ্যে 106 জন ছিলেন, তাদের মধ্যে 2 জনের সন্ধান পরবর্তীকালে পাওয়া গিয়েছিল। সুড়ঙ্গের বাইরে থেকে তাদের উদ্ধার করা হয়। সেই সময় প্রকাশিত খবর অনুযায়ী অগুছালো কথা বলছিলেন তারা। ওই ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছুই বলতে পারেননি তারা। 2 জনের কথার বিষয়বস্তু ছিল একই। সুড়ঙ্গে প্রবেশের মুহূর্তে সাদা ধোঁয়া গ্রাস করেছিল ট্রেনটিকে। সেই সময় নাকি কোনো ক্রমে 2 জন লাফ দিয়ে ট্রেন থেকে নামেন। তারপরে আর কিছু বলতে পারেননি তারা। প্রথম বিশ্বযুদ্ধের সময় বোমা পড়ে সুড়ঙ্গের পথ বন্ধ হয়ে যাওয়ায় খোঁজাখুঁজিও বন্ধ হয়ে যায়। এর অনেক বছর পর ট্রেনটিকে নিয়ে কিছু ঘটনা এবং তথ্য সামনে এসে যা আরও হতবাক করে ফেলে। মেক্সিকোর এক চিকিৎসক দাবি করেন কয়েক বছর আগে নাকি মেক্সিকোর একটি হাসপাতালে 104 জন যাত্রী ভর্তি হয়েছিলেন। তারা প্রত্যেকেই অসংলগ্ন কথা বলছিলেন। প্রত্যেকেই কোনো একটি ট্রেনের কথা উল্লেখ করছিলেন। সেই ট্রেনে করে নাকি তারা মেক্সিকোতে পৌঁছেছেন। এমনকি ইতালির বিভিন্ন প্রান্ত, জার্মান, রোমানিয়া, রাশিয়াতেও নাকি বিভিন্ন সময় মানুষ ঠিক এরকম ট্রেন দেখতে পেয়েছিল। প্রত্যক্ষদর্শীরা ট্রেনের যে বর্ণনা দিয়েছিলেন তা হুবহু অদৃশ্য হয় ট্রেনটির মতো। সে সময় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ট্রেনটি নাকি টাইম ট্রাভেল করে 1840 সালে মেক্সিকোতে পৌঁছে গিয়েছিল। যদিও এসব দাবির পক্ষে কোনো জোরালো প্রমাণ মেলেনি, ফলে ট্রেনটিকে ঘিরে টাইম ট্রাভেলের যে কাহিনী ছড়িয়ে পড়ে তারও সন্দেহ দূর হয়নি।